আবির না? বাবা, তোকে তো চেনাই যাচ্ছে না। কত বছর পর দেখা হলো। কিরে, চিনতে পারলি না? চিনতে পেরেছি, তবে এতদিন পর তোকে এইভাবে দেখব বুঝতে পারিনি। মানুষ বিনা কারণে না বলেও হারিয়ে যেতে পারে। কিছু বললি আবির? কই, কিছু না তো। আচ্ছা আবির, তোর সাথে যখন এতদিন পর দেখা হলো, তাহলে চল আমরা গঙ্গার পাড়ে গিয়ে বসি। ওখানেই সব কথা হয়ে যাবে। এবার বল, কি করছিস? বিয়ে ঠিয়ে কিছু করলি? পাগল নাকি? সেই 6 বছর ধরে একজনের জন্য অপেক্ষা করে আছি। তারপর কি ব্যাপার? ও, তলে তলে এত কিছু। শুনি শুনি, বল, কে সেই রাজকুমারী? এত বছর অপেক্ষা করে আদেও কি সাক্ষাৎ হলো তার সাথে? একজন ছিল রে। জানিস মেহুল, তোকে একটা কথা বলি। মানুষ হারিয়ে যায়, ছেড়ে চলেও যায়, কিন্তু কিছু মানুষ আছে যারা বিনা কারণে চলে যায়, তারপর হঠাৎ করে উধাও। সেই বিনা কারণ না জানিয়ে চলে যাওয়া যে কী কষ্টের। এই থাক, বাদ দে আমার কথা। তোর কথা বল, কি খবর, কেমন চলছে সব কিছু? কি আবার, কলেজ শেষ আর দুম করে একটা বড় লোকের ছেলে পেলাম আর বিয়ে করে নিলাম। এখন স্বামী সন্তান নিয়ে বেশ আছি। কিন্তু জানিস তো, কলেজের ওই দিনগুলোকে না খুব মিস করি। উফ, কি দিন ছিল! আচ্ছা আবির, কাকিমা কেমন আছেন? আছেন ভালো। আবির যেমন ধুয়ে ফুললে তার রং থাকে না, ঠিক তেমন। মানে? আরে কিছু না, তুই বল। শোন আবির, তোকে একটা কথা বলি। হ্যাঁ বল, একটা কেন, হাজারটা বল, আমি সব শুনবো। সরি। এবার হয়তো তুই বলবি সরি কেন বলছি। কলেজে তুই একমাত্র আমার কাছের মানুষ ছিলিস, বলতে পারিস সব থেকে কাছের, সব থেকে আপন। পছন্দ করতাম তোকে, কিন্তু 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 কি বল? আমি জানতাম আবির যে জীবনে তুই কিচ্ছু করতে পারবি না। তোর মনে যে আমায় নিয়ে এতটা সম্মান, এতটা ভালোবাসা, এ সব একটা সময় গিয়ে ঠিক শেষ হয়ে যাবে। আমি জানতাম তোর আর আমার ভবিষ্যৎ এক্কেবারে শূন্য। তাই তো আমি আমি বিয়েটা করে নিলাম, বুঝতে পারলি? আর এখন দেখ, আমি রাজরানী হয়ে আছি। কোনো কিছুর অভাব নেই আমার, যা চাই তাই পাই। আচ্ছা, একটা কথা বলতো। না না, মানে আমি জিজ্ঞেস করছি হঠাৎই হয়তো, তুই এখন কি করছিস? সরকারি চাকরি টাকরি কিছু করছিস, নাকি বেসরকারি কোনো সংস্থায় আছিস? নাকি তোর ওই ছাইপাশ লেখা নিয়ে সমস্ত প্রোডাকশন হাউসে হাউসে গিয়ে ঘুরে বেড়াচ্ছিস? আরে বল বল, কি করছিস? হ্যাঁ মেহুল, তুই ঠিকই ধরেছিস। আমি এখনও আমার কবিতাগুলো নিয়ে এর ওর পিছন পিছন ঘুরে বেড়াচ্ছি, যাতে আমার লেখাগুলো সম্মান পায়। আমার কবিতার প্রতিটা শব্দে তুই ছিলিস, শুধু তুই। আগেও ছিলিস আর এখনও আছিস। বাদ দে তো তোর কবিতা, যে না তোর মূল্যহীন কবিতা। ঠিক যেমন তুই তেমন তোর কবিতা। শোন, তোকে একটা কথা বলি, বুঝলি? তোকে ছেড়ে আমি এই যে বড়লোকের ছেলেটাকে বিয়ে করেছি না, বেশ ভালো আছি। তোকে ভালোবাসি বললে আজ আমি মস্ত বড় একটা পাপ করতাম। তোর মনে পড়ে কখনো তোকে নিয়ে যে কবিতাগুলো আমি লিখেছিলাম? কলেজের প্রোগ্রামে যখন পাঠ করতাম তোর দিকে তাকিয়ে তাকিয়ে, কলেজের কি উল্লাস হতো বলতো? মনে পড়ে না সেই দিনগুলো? না, আমার কিচ্ছু মনে নেই। ওইসব মনে রাখার মতন সময়ও নেই আমার। কবেকার কথা, ওইসব মনে রেখে কি লাভ? তোকেই মনে রাখছিলাম না, সামনাসামনি দেখা হলো তাই আর কি। যে না তুই। আমারই দুর্ভাগ্য, যা আপন করে চাই তাই উধাও হয়ে যায়। আমি না ফালতু ফালতু তোর সাথে বসে সময়টা নষ্ট করলাম। এই টাইমটুকু যদি আমি কোনো বারে গিয়ে একটা 60 ml পেগ নিয়ে বসতাম, তাহলে বেশ জমে যেত, বুঝলি? ওইটাই আসল জীবন। আর তুই, ছি, গরিব গরিবই থেকে গেলি। চল উঠি, আমার আর সময় নেই, বুঝলি তো, তোকে দেওয়ার মতো। চলে যাবি? যা, আমি তোকে আটকাবো না। তোকে আটকে রাখার ক্ষমতা বা অধিকার আমার নেই। তবে তোকে কিছু কথা বলি।
মা 3 বছর হলো বেঁচে নেই। তুই না বলে চলে গেলি, আর যাকে নিয়ে বেঁচেছিলাম সেও আমায় ছেড়ে চলে গেল। এখন সঙ্গী বলতে আমার লেখা। একটা লেখা পড়েছিলাম জানিস মেহুল, বয়স বাড়ার সাথে সাথে মানুষগুলো কেমন দূরে চলে যায়, কিন্তু বই, লেখা, কবিতা কোনোদিন ছেড়ে যায় না। 6 বছর আগে ঠিক কলেজ শেষ হওয়ার সময় এই একই জায়গাতে তুই আমাকে ছেড়ে চলে গেছিস। আজও সেই একই রকম। ভালো করেছিস আমাকে ভালোবাসি না বলে। হয়তো ভালোবাসি বললে তুই বড়সড় পাপ করতিস, আমি তোকে সেদিনও আটকাইনি, আর আজ তো আর পারবই না আটকাতে। খালি একটা কথা বলি, কোনোদিন সুযোগ হলে আমার লেখা কবিতাগুলো পড়িস। কবিতা? তাও আবার তোর কবিতা? তুই যে কি কবিতা লিখিস নাকি ছাইপাশ লিখিস, ওগুলোর কোনো মানেই দাঁড়ায় না। কোথা থেকে আসে তোর এইসব ভুলভাল লেখা? আর আমি পড়বো তোর কবিতা? আমার অত সময় নেই রে। ওই যে ফালতু জিনিস নিয়ে আমার মাথা ঘামানোর মতন কোনো সময় নেই। তুই তো আমার কবিতার কোনো মানেই ঠিক মতন বুঝতে চাসনি। আচ্ছা, কলেজ জীবনে তো খুব নাম করতিস, কিন্তু এখন বলছিস আমার কবিতাগুলো সব ফালতু ভুলভাল। হ্যাঁ, তখন আমার কাছে অনেক সময় ছিল, আর তাই ওগুলো লেখা পড়ে আমি টাইম পাস করতাম। আর সত্যি কথা কি জানিস, তুই ছিলি আমার টাইম পাস। কলেজে পড়ি আর একজন টাইম পাস রাখবো না, সেটা হয় নাকি? তাই তোকেই আমি টাইম পাস হিসেবে রেখেছিলাম। টাইম যখন আমার শেষ তখন আমি উড়ে গেলাম। হ্যালো, ইয়া আম কামিং। আর বলিস না, এই একটা ফালতু লোকের মুখোমুখি হয়ে পড়েছিলাম বুঝলি, তাই একটু টাইম পাস করে নিলাম। সময়গুলো বড্ড রং পাল্টায়, মানুষগুলোর মতো। নাটকগুলো জমতে থাকে মোটার প্রলেপ, ধূলিকণার মতো। একটা সময় আগলে রাখত জড়িয়ে হাতখানি। হঠাৎ করে বিচ্ছেদের কারণ জানায় আমরা যখন আবার মুখোমুখি।